সবাইকে সালাম। মার্ক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 46 পদ থেকে। পরে তাহারা জিরিহতে আসিলেন, আর তিনি যখন আপন শিষ্যগণের ও বিস্তর লোকের সহিত জিরিহ হইতে বাহির হইয়া যাইতেছেন, তখন তিময়ের পুত্র বরতিমের নামে একজন অন্ধ ভিক্ষুক পথের পার্শ্বে বসিয়াছিল। সে যখন শুনিতে পাইল তিনি নাসিরীতে যীশু, তখন চেঁচিয়া বলিতে লাগিল, হে যীশু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন অনেক লোক চুপ চুপ বলিয়া তাকে ধমক দিল, কিন্তু সে আরো অধিক চেঁচিয়া বলিতে লাগিল, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন যীশু থামিয়া বলিলেন, উহাকে ডাকো। তাহাতে লোকরা সে অন্ধকে ডাকিয়া বলিল, ও হে, সাহস করো, উঠো, উনি তোমাকে ডাকিতেছেন। তখন সে আপনার কাপড় ফেলিয়া লম্প দিয়া উঠিয়া যীশুর নিকটে গেলেন। ভাই, একজন অন্ধ, হতভাগা, ও কারো সম্মুখে দাঁড়াতে পারে না, না চলতেও তার সম্মুখে যেতে পারে, না দৌড়িয়ে প্রতিযোগিতা করতে পারে, না কাজের মধ্যেও প্রতিযোগিতা করতে পারে। ধন দৌলত উপার্জনেও সে অনেক কিছু করতে পারে না, কোনো কিছুই, এবং কারোর সাথে কথায় প্রতিযোগিতা করতে পারে এমন পরিস্থিতি। কারণ এই আছে কি, ও জন্ম থেকেই অন্ধ আছে। ও যা কিছু করে সেখানে সে হেরে যেত। প্রতিযোগিতায় না পারার এর অর্থ এই আছে, সে জিততে পারবে এমন তার ভরসা ছিল না। হেরে যাওয়া ব্যক্তি, এক হতভাগা। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি, আমি কারোর সম্মুখে প্রতিযোগিতা হতে পারি না, আমি এই জন্যই প্রতিযোগিতা যেতে পারি না, আর যদিও প্রতিযোগিতা যায় তা জিততে পারবো না। আমি একজন স্টুডেন্ট আছি, পড়াশুনো করছি, কিন্তু কারোর থেকে আমি প্রতিযোগিতা করতে পারছি না। কেননা পড়াতে সফলতা হব ভরসা নেই। কেন, কিসের জন্য? আগের দিনেতে অনেকভাবে সাবজেক্টেতে অসফল হয়েছি। চাকরিতে জয়লাভ করব ভরসা আমার মধ্যে নেই। কেন, কিসের জন্য? অনেক চেষ্টা করেছি, হেরে গেছি। আমার বিবাহ হবে এ ভরসা আমার মধ্যে নেই। কিসের জন্য? আমার ঘরের লোকরা অনেক চেষ্টা করেছেন, চেষ্টায় সফলতা পায়নি, হেরে গেছে। আমার স্বাস্থ্য ভালো হবে, আমার মধ্যে এই ভরসা নেই। কেন, কিসের জন্য? অনেক ডক্টরকে দেখিয়েছি, অনেক ঔষধ ব্যবহার করেছি, এ সব কিছু আমাকে নিরাশা হতাশার মধ্যে ফেলেছে। আমি সুস্থতা হয়ে উঠব, না এই বিষয়ে আমি জয়লাভ পাব, ভরসা আমার মধ্যে নেই। আমার পরিবারকে তৈরি করতে পারবো, আমার মধ্যে ভরসা নেই। আমার এই দুঃখ সরে যাবে, একদম ভরসা আমার মধ্যে একদমই নেই। অর্থনৈতিক সংকট আমার থেকে দূরে সরে যাবে, আমার ভরসা নেই। কিসের জন্য? অনেক চেষ্টা করেছি কিন্তু সফলতা পাইনি। অনেকবার আমি অসফলতা হয়েছি, অনেকবার আমি হেরে গেছি, অনেকবারে আমার চেষ্টা বিফল হয়ে গেছে। আজকে আমি নিরাশা আর হতাশ হয়ে গেছি, হেরে যাবার পরিস্থিতিতে মধ্যে আমি চলেছি। ভালো দিন আসবে, আমার জীবনে সফলতা হব, আমার এই ভরসা কোনোভাবেই আমার মধ্যে নেই। বলার জন্য কেউ আছেন কি আমাদের মধ্যে? প্রিয় ভাই ও বোন, দয়া করে শুনুন। আপনার পা এবং হাত ভালো আছে, পরিশ্রম করার শক্তি আছে, আপনি দেখতে পারেন, বলতে পারেন, শুনতেও পারেন। তবু আপনার জীবনে নিরাশা হতাশা আছে। কারণ কি আছে? হেরে গেছি। ঠিক আছে, ওই অন্ধের অবস্থা কি হচ্ছে দেখুন। ও জন্ম থেকে অন্ধ আছে। জগৎ কেমন ও তা জানে না, ওর সঙ্গে যে কথা বলছে ও কেমন তাও সে জানে না, ও কোথায় আছে সেও তা জানে না। আসলে ওর কেমন দেখতে তাও সে জানে না, ওর বস্ত্র কি রঙের আছে তাও সে জানে না। বসে আছে কিন্তু কোথায় বসে আছে তা জানে না। ও খাচ্ছে, কি খাচ্ছেন ও জানে না। ওর মা কেমন দেখতে আছে, ওর পিতাকে কেমন দেখতে আছে, ওর ভাই বোন কেমন দেখতে ও তা জানে না। ভাই, একবার ভেবে দেখুন, আপনি সবই দেখতে পাচ্ছেন, সবই শুনতে পাচ্ছেন, আপনি সবকিছু খেতে পাচ্ছেন, সবকিছু থাকা সত্ত্বেও নিরাশা হতাশার মধ্যে আছেন। আমি কোথাও হেরে গেছি, আমি কোনো বিষয়ে হেরে গেছি, পড়াশোনার বিষয়ে আমি হেরে গেছি, প্রেমের বিষয়ে আমি হেরে গেছি, বিদেশে যাব ভেবেছিলাম, হেরে গেছি, ভিসার বিষয়ে আমি হেরে গেছি, যেখানে সম্পর্ক হওয়ার দরকার সেখানে হয়নি। ওই বিষয় নিয়ে আপনি চিন্তা করছেন, হতাশা হচ্ছেন। এটি জন্ম থেকে অন্ধ, তার বিষয়ে ভেবে দেখুন ওর পরিস্থিতি কেমন। কমপক্ষে ওর কেমন দেখতে তাও সে তা জানে না। এই আছে ওর অবস্থা। যে ব্যক্তি কারোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না,
এই হতভাগা তার জীবনে কোনো কিছু করে দেখাতে পারে কি? ও জীবনে ভালো দিন আসবে এমন কোনো সুযোগ আছে কি? ভালো দিন ও দেখতে পাবে কি? বিজয় লাভ করতে পারবে কি? ও যা ভেবেছে ও তা পাবে কি? এসব প্রশ্নের উত্তর যে না, অসম্ভব আছে। কেন? অতীতে ও কিছু করেছে, আমরা কেউ তা জানি না। আর যদি কোনো কিছু প্রমাণ করার ব্যক্তি থাকতেন, তাহলে রাস্তার ধারেতে ভিক্ষে চাওয়ার জন্য তার প্রয়োজন কি ছিল? মানুষের যে দয়া, অনুগ্রহের উপর নির্ভর করে কেন তাকে জীবনযাপন করতে হচ্ছে? এমন জীবন কেন তার আছে? ও হেরে গেছে, তাই না? অন্যের উপরে দয়া এবং অনুগ্রহের উপরে কে তার জীবনযাপন করে? হেরে যাওয়া ব্যক্তি, যার নিজের বলে কেউ নেই, যার কেউ সাহায্যকারী নেই, সেই তো। যার কাছে জীবনযাপন করার কোনো কিছু নেই, সেই তো। সে জীবিকার জন্যে দিয়ে দাও বলে সে ভিক্ষা চায়। যে ভিক্ষা চায়, যার কেউ নেই, যার কেউ সাহায্যকারী নেই, হতভাগা পরিস্থিতিতে ভিক্ষা চাইতে থাকে, অন্যের উপরে আশ্রয় নেয় ওই ব্যক্তি। একটি শব্দ শুনতে পেয়েছে, কি কথা বলতেই একটা ভিড়ের দল যাচ্ছে, এমন সে শব্দ আওয়াজ শুনতে পেয়েছে। তখন কাউকে জিজ্ঞেস করছে ভিড় কোথায় চলে যাচ্ছে। কেউ তাকে বললেন যীশু খ্রিস্ট এখান দিয়ে যাচ্ছেন। যীশু খ্রিস্ট যাচ্ছেন, ও মসীহ। ইয়েস। কি? ও দাউদের সন্তান আছে। ঈশ্বর যে পাঠিয়েছে খ্রিস্ট, যীশু খ্রিস্ট এই রাস্তা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই রাস্তা দিয়েই যাচ্ছে। ও কি করে জানতে পারলো সে মসীহ আছে? ও কিভাবে জানতে পারলো যীশু খ্রিস্ট দাউদের সন্তান আছে? চোখ থাকতেও ফরিসি শুদ্ধিকৃত যীশুকে চিনতে পারেনি। দিন রাত সে ব্যবস্থা নিয়ে চলে, যারা শিক্ষা দিয়ে থাকে তারা, ওই শিক্ষকরাও তা বুঝতে পারেনি। যীশু খ্রিস্ট তিনি মসীহ আছেন, দাউদের সন্তান আছেন। এই অন্ধ কিভাবে বুঝতে পারলেন ভাই? যে ব্যক্তি জানতেন যীশু খ্রিস্ট এই জগতে পরিত্রাতা আছে, ও ব্যক্তি চুপ না থেকে ও অন্যদেরকেও বলেছেন ভাই। এই অন্ধকে কে বলেছে জানা নেই, যীশু পরিত্রাতা আছে, দাউদের সন্তান আছে যীশু। ঈশ্বরকে পাঠানো সে মসীহ আছে। এই অন্ধকে কে বলছে কেউ তা জানে না, কিন্তু একটি কথা সত্য আছে, কেউ তাকে বলেছেন। কেউ তাকে বলেছেন এই জন্য যীশুখ্রিস্ট এই রাস্তা দিয়ে যাচ্ছে। যখন অন্ধ শুনেছেন, ও চুপচাপ থাকেননি। আমি যিশুর কাছে যেতে পারবো না, কিন্তু ওই যিশুই আমার কাছে চলে এসছে। এই জন্যে এই সুযোগকে আমি কোনোভাবেতে হারাতে চাই না। যিশু যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যিশু মসীহ সাক্ষাৎ ঈশ্বরের পুত্র আমাদের মধ্যে চলে এসছেন। কি আছে তার বিশেষ গুণ? ও সবাইকেই প্রেম করেন। পাপীদেরকে বাঁচিয়ে ওদেরকে ধার্মিক করে দেন। বেশ্যাদেরকে পবিত্র করছেন, কুষ্ঠরোগীদেরকে সুস্থতা দিচ্ছেন, খঞ্জকে চলতে দিচ্ছেন, আর অন্ধকে দৃষ্টি দিয়েছেন। যাদেরকে বহিষ্কৃত করেছেন তাদেরকেও নিজের হাতে তুলে নিচ্ছেন। ওই ঈশ্বরের পুত্র আছে ভাই। ওই অন্ধকে কেউ বলেছেন, ও যে সুসমাচার শুনেছে, ও যে যীশুখ্রিস্টের বিষয়ে সুসমাচার শুনেছেন, বিশ্বাস করেছেন। এই জন্য যীশু যখন সামনে দিয়ে যাচ্ছে, ও চোখ দিয়ে দেখতে পায় না, কিন্তু তবুও শব্দকে শুনে ও বুঝতে পেরেছেন কেউ এখান দিয়ে যাচ্ছে। যীশু খ্রিস্ট যাচ্ছেন। কি করেছেন দেখবেন, আসুন কি করেছেন। তখন তিমের পুত্র বর্থিময় নামে একজন অন্ধ ভিক্ষুক পথের পাশে বসিয়াছিল। সে যখন শুনিতে পাইল তিনি নাসরিত যীশু, শোনা মানে কেউই বলুন বলেছেন। বোনেরা আর ভাইয়েরা, আজকে অনেক লোক নিরাশার মধ্যে দিয়ে চলেছেন। আজকে অনেক লোকেরা অশান্তি আর দুঃখের মধ্যে দিয়ে চলেছেন। ঘরেতে একতা নেই, শরীরের মধ্যে সুস্থতা নেই, চোখেতে ঘুমাতে পারে না, খাবার দ্রব্য ঘরে নেই, সুখ নেই, আরাম নেই, শান্তি নেই। হয়তো মারা যাব এমন ভয়, মরে যাই তো হয়তো নরকে যাব এ ভয়।
আজকে অনেক লোকদের উপরে তা পড়ে আছে। এমন লোক আমাদের চারপাশে কোটি কোটি লোক আছে। এমন লোকদেরকে ভালো করার জন্য ঈশ্বর আছে, তার নাম প্রভু যীশু খ্রিস্ট আছেন। প্রিয় ভাই ও বোন, সত্যি আপনি কি জানেন কত বড় পাপীকে তিনি পবিত্র করার ঈশ্বর আছেন? যত বড় অপরাধী দুষ্ট হোক তাকে ভালো করতে পারে, সূচি করতে পারে, পবিত্র করতে পারে এমন ঈশ্বর আছে। আপনি কি তা জানেন? যারা জানেন একটু হাত দেখাবেন কি? আমি জিজ্ঞেস করছি যে সত্যকে আপনি জানেন। যারা জানে না তাদের কাছে না বলে কিভাবে চুপ থাকবেন? একবার ভেবে দেখুন যে সত্যকে আপনি তা জানেন, না জেনে যারা নষ্ট হচ্ছে, না বলে কিভাবে আপনি চুপ থাকবেন? এবার ভেবে দেখুন, কেউ তাকে বলেছেন সেই অন্ধকে যে যীশু খ্রিস্ট মশিহ আছেন, ঈশ্বরের পুত্র, এই জগতে জন্ম নিয়েছেন। আর অনেক গ্রামেতে গিয়ে পাপীদেরকে প্রেম করেছেন, তাদেরকে ডেকেছেন, কুষ্ঠদেরকে সূচি করছেন, অন্ধদেরকে দৃষ্টি দিচ্ছেন। কেউ তাকে বলেছেন যীশু খ্রিস্টের বিষয়। এই জন্য যীশুকে জানার পর কি করেছেন জানেন কি? দাউদের সন্তান যীশু, আমার প্রতি দয়া করুন, জোরে চিৎকার করেছেন। ভাই, যীশু খ্রিস্ট আগে যাচ্ছিলেন। যখন যীশু খ্রিস্ট এগিয়ে গেছেন, এ অন্ধ ডাকা ছেড়ে দিয়েছে কি? বন্ধ করেছে কি? না ভাই, ও আরো জোর করে দাউদের সন্তান যীশু, আমার প্রতি দয়া করুন, আরো জোরে চিৎকার করে ডাকতে লাগলেন। এত চিৎকার করে যীশু খ্রিস্ট উত্তর না দিয়ে যাচ্ছিলেন। এই জন্য জানেন কোন লোকরা কি করেছেন? চুপ করো, তোমার প্রার্থনা কে শুনবে? তোমাকে কেন দয়া করবে? তোমার জীবনকে কেন ঠিক করে দেবে? তোমাদের মতো অনেক লোক আছে যাদেরকে ভালো হতে হবে। চুপ করো, তুমি এমনই থাকবে। এ তোমার ভাগ্যে আছে, এ তোমার দারিদ্রতা আছে। তুমি এইভাবে রাস্তার ধারেতে পড়ে থাকবে, তোমাকে ভিক্ষা চাইতেই হবে। অনেক লোক অনেক ধরনের কথা বলে তার মুখ বন্ধ করার চেষ্টা করেছেন, কিন্তু শুনুন প্রিয় ভাই ও বোন, ওদের কথার উপরে গুরুত্ব দেননি। ভাই, হতে পারে আজকে আপনি প্রভুর কাছে প্রার্থনা করছেন, উপবাসও করছেন, প্রভুর আরাধনায় সবসময় আপনি যাচ্ছেন, প্রভু সেবা কাজের জন্য আপনি সাহায্যও করছেন, তবুও আপনি উত্তর পাচ্ছেন না। তখন আপনার বন্ধু কি বলবেন? কি হয়েছে তোমার ঈশ্বরের? যখনই দেখো ঈশ্বর বলছো, যখনই দেখো প্রার্থনা করো, উপবাস করছো, যখনই দেখো সুসমাচার দিচ্ছ, সাক্ষ্য বলছো, চার্চে যেতে বলছো, কি হয়েছে তোমার ঈশ্বরের? আপনার বন্ধু প্রশ্ন করতে পারে, আত্মীয় লোকরা ভালো মন্দ বলতে পারে, তুমি যার উপরে বিশ্বাস সত্যি যদি ঈশ্বর হতো, কেন তুমি তার উত্তর পাচ্ছ না? ও তোমার উত্তর কেন দিচ্ছে না? কেন তোমার অনুরোধ শুনছে না? কেন তোমার সমাধান হচ্ছে না? কেন তোমার দুঃখ দূরে যাচ্ছে না? কেন তোমার পরিবার তৈরি করতে পারছ না? তুমি চাকরি কেন পাচ্ছ না? অসুখ থেকে কেন তুমি সুস্থতা পাচ্ছ না? তুমি যা আশা করেছ সে প্রমোশন, তুমি তা পাচ্ছ না। কি হয়েছে তোমাদের ঈশ্বরের? এখন প্রার্থনা করা ছেড়ে দাও। অনেকবার আপনার পরিবারের লোকরা আপনাকে ধমক দিতে পারে, ভয় দেখাতে পারে। আপনি যদি চার্চের নাম নিয়েছেন তো, বা বাক্য পড়েছেন তো, বা ঈশ্বরের নাম নেন তো, ঠিক নেই। কি ভাবছ? মুখ বন্ধ করে ঘরে বসো। এভাবে ভয় দেখাতে পারে, আপনাকে ধমক দিতে পারে। কেন জানেন? আপনি যে প্রার্থনা করছেন তার উত্তর দ্রুত পাননি। আপনি যেটা করছেন ওই উপবাস প্রার্থনার উত্তর পাননি। এই জন্য আপনার চারপাশের লোক আপনাকে ধমক দিতে পারে, আপনার মুখ বন্ধ করার চেষ্টা করতে পারে, আপনাকে প্রার্থনা করতে দেবে না। তোমাদের দশা এই আছে এই বলে আপনাকে অপমান করতে পারে, নিন্দা করতে পারে, আঘাত করতে পারে। প্রিয় ভাই ও বোন, দয়া করে শুনুন, ওই অন্ধ কি জানতো জানেন কি? এই জগতে কেউ আমাকে সুস্থতা করতে পারে বলতে গেলে কেউ আছে, সে কেবল একই একজন আছেন, তার কেবল নাম আছে প্রভু যীশু খ্রিস্ট। আমার জীবনে আমি কখনো শুনিনি পাপী মানুষকে তিনি প্রেম করেন, তিনি প্রভু জন্ম নিয়েছেন। আমার জীবনে কখনো শুনিনি কুষ্ঠরোগীকে সুস্থতা করে দিয়েছেন, প্রভু জন্ম নিয়েছেন। আমার জীবনে আমি কখনো শুনিনি
অন্ধকে যিনি দৃষ্টি দিচ্ছেন প্রভু জন্ম নিয়েছেন। প্রথমবার শুনছি, যার বিষয়ে আমি শুনেছি, যদি আমার সামনে দিয়ে যদি যাচ্ছে, আমি চুপ কিভাবে থাকতে পারি? এই সুযোগকে যদি আমি হারিয়ে ফেলি, আমার দ্বিতীয়বার কোনো সুযোগ হয়তো আর পাবো না। ও যে উত্তর পেতে চাইছিল, যে জয় ও পেতে চাইছিল, আর ওর জীবনে যে অদ্ভুত কাজকে দেখতে চাইছিল, ওর থেকেও চলে যাচ্ছিল, দূরে সরে যাচ্ছিল। ওর জীবনে যে সুযোগ পেয়েছে, যা আশা ছিল, সে দূরে সরে যাচ্ছে। আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি? পাশাপাশি আমি ভেবেছিলাম ঈশ্বর করবেন, কিন্তু তা আমি পাইনি। কেউ আছেন আমাদের মধ্যে? কেউ অনেকবার সন্তানের জন্য অনেক আশা রাখি, অনেকভাবে ট্রিটমেন্ট নিতে থাকি। এই ট্রিটমেন্ট ফাইনাল আছে, আর যদি এই ট্রিটমেন্ট যদি সাকসেস না হয়, তো ডক্টর বলে দিয়েছেন আর সন্তান হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্যে 100% এই ট্রিটমেন্টের দ্বারায় সন্তান হবে আমি বিশ্বাস করেছি। কিন্তু এই ট্রিটমেন্ট করার পরে ডক্টর ওকে বলেছেন এই ট্রিটমেন্টেও সাকসেস হয়নি। এভাবে বলে দিয়েছে পাস্টার বাবু। এই জন্যে 100% যা বিশ্বাস ছিল তা হারিয়ে গেছে। এর আগে অনেকবার চাকরির চেষ্টা করেছিলাম, কিন্তু এইবার আমার 100% চাকরি পাবো আমি বিশ্বাস করেছি। কিন্তু যে চাকরি আমি 100% পাবো ভেবেছিলাম, আমার হাত থেকে বেরিয়ে গেছে পাস্টার বাবু। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি? আমি ভেবেছিলাম আমার জীবন ঠিক হবে, আমার বেতন বৃদ্ধি পাবে, আমার পরিবার তৈরি করতে পারবো, ভালো দিন আসবে, ঋণ শোধ হয়ে যাবে, প্রমোশন পাবো, ভিসা পাবো, বিবাহ সম্পর্ক আমার তৈরি হয়ে যাবে। 100% ভেবেছিলাম পাস্টার বাবু, কিন্তু জানা নেই কেন। এখন তোমার কি মনে হচ্ছে? কি আছে পাস্টার বাবু? আর কিছুই হবে না, আর কিছুই করতে পারে আমার ভরসা নেই, আর আমার মধ্যে কোনো আশা নেই এখন পাস্টার বাবু, একদমই আর ভরসা নেই। এই আছে কি আপনার সমস্যা? তবে তা শুনুন। যিশু যখন অন্ধের কাছে এসছেন 100%, যিশুর সামনে এসে নিশ্চয়ই ওনার উত্তর দেবেন, কিন্তু এইভাবে ভেবেছিল, কিন্তু উত্তর পাননি। প্রভু সে পায়ে চলার যে শব্দ, আওয়াজ ধীরে 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 যখন কম হতে চলেছেন, তখন ও কি করেছেন জানেন কি আপনি? যীশুখ্রিস্টের পায়ের শব্দ যখন আস্তে আস্তে চলে যাচ্ছে, এ কি করেছেন? এর আওয়াজকে বাড়িয়েছেন। কোন স্বরকে? নিজের স্বরকে। ওকে উত্তর হয়তো সে পাবে না ভাবছেন, তখন ওই সময়ে ও কি করেছে জানেন কি? তখন তার বিশ্বাসকে আরও বাড়িয়েছেন। এইটা আজকে আপনারই করতে হবে। যখন শয়তান এসে বলে তুমি উত্তর পাবে না, কখনোই পাবে না, এই বলে যখন আপনাকে ভ্রান্ত করে দেয়, ঠিক ওই সময়ই আপনার বিশ্বাসকে বাড়াতে হবে। তখন অধিক বিশ্বাসের সহিত, আরও দৃঢ় বিশ্বাসের সহিত, আরও চিৎকার করে আপনাকে প্রার্থনা করতে হবে। আশা যখন হারিয়ে ফেলছেন, আপনার যে আশা আছে সেটা যখন শেষ হয়ে যাচ্ছে, তখন ওই সময় আরও অধিক দৃঢ়তার সহিত প্রার্থনা করতে হবে। ওই করেছেন। কি করেছেন দেখবেন, আসুন। তখন চেঁচিয়া বলিতে লাগিল, হে যিশু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন অনেকে লোক চুপ চুপ বলিয়া তাহাকে ধমক দিল, কিন্তু সে আরও অধিক চেঁচিয়া বলিতে লাগিল, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। চেঁচানো লেখা আছে না? চেঁচাইলেন। এটাই আজকে আমাদেরকে করতে হবে। উত্তর পাইনি, আপনি যা ভেবেছেন তা হয়নি, আপনি যা আশা করেছেন তা পাননি, আজকে আপনার নিরাশা হওয়ার দরকার নেই। আসলে এখন কি করতে হবে? আসল যে কাজ আছে সেটা কি আছে জানেন? আরও জোর করে আপনাকে প্রার্থনা করতে হবে, আরও অধিক নির্ভর করে প্রভুর কাছে চাইতে হইবে, আরও অধিক উপবাস রেখে প্রভুর উপস্থিতিতে আপনাকে থাকতে হবে। ঈশ্বর অসম্ভব কাজকে সম্ভব করার জন্য শক্তিশালী আছেন, এটা ভুলবেন না। এর আশা দূর হতে যাচ্ছে, আর যীশুখ্রিস্টের পদক্ষেপ দূরে সরে যাচ্ছিলেন, কিন্তু এ ডাকা ছেড়ে দেননি। আরও চেঁচিয়ে, আরও উচ্চ স্বরে, যিশু, দাউদের সন্তান, আমার প্রতি দয়া করো।
লোকে ভাবছে পাগল, ওই প্রভু একে সাহায্য করবে, আশ্চর্য কাজ করবে ভাবছেন, কিন্তু প্রভু কোথায় সাহায্য করবে যখন সবাই এভাবে ভাবছিলেন? কিন্তু সবাই ভাবছিল যিশু চলে যাচ্ছে, কিন্তু হঠাৎই দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পর ওকে আমার কাছে নিয়ে আসো। যে লোকরা বলেছিল চুপ করো, কি তোমার জীবনে কি আশ্চর্য কাজ দেখবে? তুমি কখন আশ্চর্য কাজ দেখবে? তোমার জীবনে কখন আশ্চর্য কাজ হবে? তোমার কপালে আছে, তুমি এইভাবেই চলতে থাকবে। যারা বলেছিল এইভাবে এরাই এখন কথা পাল্টে ফেলেছে ভাই। এসে বলছে সাহস করো, ও তোমাকে ডেকেছেন, ভালো দিন চলে এসছে, আসো, যিশু তোমাকে ডেকেছেন। মন দিয়ে শুনুন, যখনই যিশু তাকে ডেকেছেন, এই সত্যকে যখন ও জানতে পেরেছে, সবচেয়ে প্রথম ও কোন কাজ করেছে জানেন কি? দেখবেন কি করেছেন। তাহাকে লোকরা সেই অন্ধকে ডাকিয়া বলিল, ও হে সাহস করো, ওঠো, উনি তোমাকে ডাকিতেছেন। সবচেয়ে প্রথম ও কি করেছে জানেন কি? ভিক্ষা যারা চায় তার কাছে সাধারণভাবে ওর সঙ্গে কাপড় থাকে, ওপরে এক চাদর থাকে, হাতে একটি লাঠি আর একটি বাটি। ওর পোশাককে দেখে আমরা বলতে পারি কি এ ভিখারি আছে। ওর উপরে চাদর দেখে আমরা বলতে পারি এ একজন ভিখারি আছে। ও কি করেছেন জানেন ভাই? ও সে যে ভিক্ষা করার যে চিহ্ন, সে চাদর আছে। কিন্তু যখনই যিশু তাকে ডেকেছেন, ও যখন শুনেছেন, ওর প্রথম জীবনে কি কাজ করেছে জানেন কি? এখন তার পুরাতন জীবন থেকে বা জিনিস থেকে আর কি দরকার আছে? এখন এই চাদরকে কি জন্যে রাখবো? আর এই চাদর দিয়ে আর কি কাজ আছে? পুরাতন জীবন, এই হতভাগা জীবনের যে সূচক ছিল, সেই উপরের চাদরকে নিয়ে উনি কি করেছে জানেন কি? ফেলে দিয়েছেন। কারণ এই আছে কি, আমি যিশুর কাছেতে যাচ্ছি। পুরাতন জীবন আর মন্দ জীবন থেকে এখন আমার কোনো সম্বন্ধ নেই। যিশু আমার জীবনে কাজ করার জন্য আছে। যিশু আমার জীবনে আশ্চর্যভাবে তিনি কাজ করবেন। যিশু আমার জীবনের এই অভিশাপকে দূর করতে চলেছেন। যিশু আমার একটি নতুন জীবন দিতে পাল্টাতে চলেছেন। আর পুরাতন জীবনের সঙ্গে সম্বন্ধ আর কি আছে? আর পুরাতন জিনিসের সঙ্গে আমার কি কাজ আছে? তখন সে আপনার কাপড় ফেলিয়া লম্ফ দিয়া উঠিয়া যিশুর নিকটে গেলেন। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি? যিশু আমাকে দর্শন দেবেন, যিশু আমাকে স্পর্শ করবেন, যিশু আমার জীবনকে ভালো করে দেবেন, যিশু আমার জীবনকে জয়েতে তিনি নিয়ে যাবেন। আশা যারা করছেন একবার তারা হাত দেখাবেন। আছে কি? ইয়েস। তবে আমাদের যা করতে হবে সেও আছে। আমাদের কি করতে হবে তা বলুন। বলবেন বলবেন যা আমাদের জীবনে পুরাতন আর মন্দ জীবন হিসাবে আছে। পুরাতন মন্দ জীবনকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে, ফেলে দিতে হবে। পুরাতন জীবনকে না ছেড়ে দিয়ে নতুন জীবনে অনুভব করা সম্ভব নয়। বাইবেল বলে কেউই পুরাতন কাপড়েতে নতুন সেলাই করে না, পুরাতন কলসিতে নতুন দ্রাক্ষারস ঢালেন না। তার মানে পুরাতন জীবনেতে নতুন আশীর্বাদ ঢালার কোনো সুযোগ থাকে না। ঈশ্বর আপনার জীবনে নতুন আশীর্বাদকে, নতুন ব্লেসিংকে, নতুন সফলতাকে আপনাকে দিতে চান। কিন্তু পাওয়ার জন্য আশা আপনার মধ্যে আছে কি? যদি আসে, আপনি কি করবেন? পুরাতন জীবনকে ছেড়ে দিতে হবে। ওই অন্ধ কি করেছে জানেন কি? ভিক্ষা চাওয়ার জন্য তার উপরের যে সেই চাদরটি ছিল ফেলে দিয়েছেন। কেন না? এখন এটা দেওয়ার কোনো কাজ প্রয়োজন নেই। এটা দেখে যিশু আশ্চর্য জ্ঞান করিলেন। তোমার কি প্রয়োজন? প্রভু, আমি দৃষ্টি চাই, দৃষ্টি চাই। তারপরে কি হয়েছে দেখবেন। 51 পদেতে যিশু তাহাকে কহিলেন, তুমি কি চাও? আমি তোমার নিমিত্ত কি করিব? অন্ধ তাহাকে কহিল, রুব্বিনী, হে গুরু, যেন দেখিতে পায়। যিশু তাহাকে কহিলেন, চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। তখনই কখন কখন তখনই
উঠে দেখিতে পাইল এবং পথ দিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিল। কি আছে? ও দৃষ্টি পেয়ে গেছে ভাই। আর যখনই ও দৃষ্টি পেয়ে গেছে, দ্রুত নাইট শোতে যাননি, দ্রুত মর্নিং শোতে যাননি, কবে থেকে দেখবো ভেবেছি সিনেমা তিনি বলেননি। যখনই উনি সুস্থতা হলেন, যখনই ওনার জীবনে আশ্চর্য কাজ হলো, যখনই ওর অভিশাপ দূরে সরে গেছে, ও প্রথম কি কাজ করেছেন জানেন কি? যীশু খ্রিস্টের পশ্চাদে এসছেন। পাশের লোকরা জিজ্ঞেস করছেন, দৃষ্টি পেয়েছো তাই না? এখন তোমার কি আছে? আমাকে এই প্রভুই দৃষ্টি দিয়েছেন, এই জন্যে এই প্রভুর পিছনে পশ্চাদেই আমার জীবনের লক্ষ্য আছে। দৃষ্টি পেলে সে যিশুকে ছেড়ে দিয়ে পালিয়ে যাননি। আজকে আমাদের মধ্যে অনেক লোক এমন আছে, চাকরি পেয়ে গেলে ঈশ্বরকে তিনি ছেড়ে দেন, সন্তান পেয়ে গেলে ঈশ্বরকে ছেড়ে দেওয়ার লোক আছে, সুস্থতা পেয়ে গেলে ঈশ্বরকে ছেড়ে দেওয়ার লোক আছে। ওনার যারা আশা করেছে সেটা ঈশ্বর দেওয়ার পরে ঈশ্বরের আশীর্বাদকে পেয়ে সে পালিয়ে যাওয়ার লোক আমাদের মধ্যে নেই কি? একবার ভেবে দেখুন। কিন্তু অন্ধ কিন্তু তেমন ছিল না। আমি অন্ধ, হতভাগা আর ভিক্ষা করতাম, কিন্তু ঈশ্বর আমার প্রতি অনুগ্রহ দেখিয়ে আমাকে দৃষ্টি দিয়েছেন। আমাকে দৃষ্টি দিয়েছেন সেই মহান প্রভুকে ছেড়ে দিয়ে আমি কোথায় যাব? ও যিশু পিছনে চলে এসছে। প্রিয় ভাই ও বোন, আপনার জীবনে আশ্চর্য কাজ দেখতে চান কি? অলৌকিক কাজ দেখতে চান কি? সফলতা পেতে চান কি? তবে আমার প্রভু সফলতা আপনাকে দিতে চলেছেন। আসুন আমরা প্রার্থনা করি, পুরো মন দিয়ে প্রার্থনা করি। ও যে জন্ম থেকে অন্ধ ছিল, তুমি আমার জন্য দৃষ্টি দেবেন, সোনার ভবিষ্যৎ আমাকে দেবেন। এভাবে ও বিশ্বাস করেছেন। প্রভু, এই সময় যে কেউ আপনার প্রতি বিশ্বাস এবং ওই ভরসার সহিত দুটি হাত তুলে ওদের এই নিঃসহায় অবস্থাকে পিতা আপনার কাছে বলছেন, আপনার কাছে বলছে, এ হাত খালি হয়ে গেছে, আমার জীবন খালি হয়ে গেছে, আমার প্রতি দয়া করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে দর্শন দিন, আপনি আসুন, আমার প্রতি অনুগ্রহ করুন, আশ্চর্য কাজ করুন পিতা, অদ্ভুত কার্য করুন পিতা। নষ্ট হয়ে যাচ্ছে আমাদের পরিবারকে তৈরি করুন পিতা, নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সন্তানদের জীবনকে ঠিক করে দিন পিতা। আর্থিক রূপে আমাদের শক্তিশালী করুন, আমাদের শারীরিক সুস্থতা প্রদান করুন, অর্থনৈতিকভাবে আমাদেরকে স্থির করুন। দাউদের সন্তান, আমার প্রতি দয়া করুন, অনুগ্রহ করুন, আশীর্বাদ দিন, আশ্চর্য কাজ করুন পিতা। আমাদের প্রার্থনা শোনার জন্য যিশু তোমার ধন্যবাদ। আমাদের চোখের জল মুছে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের দুঃখকে দূর করতে চলেছেন, আপনার ধন্যবাদ। আজ আমাদের এই প্রার্থনা প্রতিফলেতে প্রত্যেকের জীবনেতে যে বিষয়ে আমরা হেরে গেছি সেখানে যেন বিজয় পেয়ে থাকি। বিজয় দিয়ে আপনার নামের মহিমা নিন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন।